আজকে আপনাদেরকে জয়দেব বিশ্বাসের কথা শোনাবো। আপনারা হয়তো ভাবছেন এই জয়দেব বিশ্বাস কে? আসলে তার যে নাম জয়দেব, তিনি যে জয় করতে পারেন, আর তার যে টাইটেল বিশ্বাস, তিনি যে মানুষকে বিশ্বাস করেন, অর্থাৎ সেই বিশ্বাসেরই নজির এবং সমস্ত জগৎকে যে তিনি জয় করেছেন তারই এক কথা আপনাদেরকে শোনাবো। আপনারা নিশ্চয়ই শ্রীকৃষ্ণকে পুরাণ মতে জানেন। সেই শ্রীকৃষ্ণ হাঁ করে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যশোদাকে। জাদুঘররা আস্ত তলোয়ার পর্যন্ত ঢুকিয়ে দেন মুখের মধ্যে। মুখগহ্বর সাধারণ জায়গা নয়, তবে সে তো পুরানো কথা বা ম্যাজিক। জয়দেব বিশ্বাস বাস্তবে যা করেছেন তার কি কোনো নজির আছে? হ্যাঁ, আপনাদেরকে সেই খবরটাই শোনাবো। তিনি নিজের মুখগহ্বরকে কৌটো বানিয়ে, সে কৌটোর বয়স হইল 28 বছর। ভাবতে পারছেন? তাতে রাখা জলপাইয়ের একটা আস্ত বীজ। তিনি ঘুমান সেই বীজ মুখে নিয়ে, দাঁত মাজেন যখন তখন থাকে সেটি, খাবার খাওয়ার সময় বেরও করেন না। এইভাবে একটি চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছেন বীজের সঙ্গে। এই করতে করতে মানুষটির বয়স হয়ে গেল প্রায় 72 বছর। হ্যাঁ, শুনলে অবাক হচ্ছেন তো, 72 বছর। জলপাইয়ের বীজ আর বৃদ্ধ জয়দেববাবুর মুখগহ্বরে এই শান্তিপূর্ণ সহাবস্থান চোখ কপালে তুলবে সবাইকে। মুখে বীজ রাখার কারণটি অবশ্য বেশ মর্মস্পর্শী। সেই খবরটাই আপনাদেরকে আমি শোনাতে চাইছি। আজ থেকে প্রায় 28 বছর আগের ভাইফোঁটার দিন বোন অগ্নিবীণা ফোঁটা দিলেন দাদা জয়দেবকে। দুপুরে খাওয়া দাওয়া। দাদা জলপাইয়ের চাটনি ভীষণ ভালোবাসতেন। বোন যত্ন করে বানিয়েছিলেন। চাটনি খাওয়ার সময় ঠাট্টা করে অগ্নিবীণা শুধু বলেছিলেন, জলপাইয়ের চাটনি তোর তো যখন অতই পছন্দ, তখন বীজটা ফেলিস না, মুখেই রেখে দে। জয়দেব বলেন, বেশ, রেখে দিলাম। অগ্নিবীণা তখন ঠাট্টার সুরেই জিজ্ঞাসা করেন, কতদিন রাখতে পারবি? জয়দেব বোনের ঠাট্টা ধরতে পারেননি, সিরিয়াস মুডেই বললেন, আমরণ। ব্যাস, সেই যে শপথ নিলেন 44 বছরের দাদা, তা 28 বছরেও ভাঙেনি। তবে রাখতে রাখতে জিভের তলায় একটি গর্তের মতো হয়ে গেছে। এখন সে গর্তে সেঁটে থাকে জলপাইয়ের বীজ। জয়দেব বিশ্বাস করতেন, কাজ করতেন বিদ্যুৎ দপ্তরে, এবং নিজের বোনকে তিনি ভালোবাসতেন নিজের জীবনের থেকেও বেশি। পড়শি অগ্নিবীণা দেব বোন পাঠিয়েছিলেন, রাখি পরাতেন, ফোঁটা নিতেন। 28 বছর আগের সেই ভাই ফোঁটার মেনুতে ছিল ভাত, মাছ, মাংস, মিষ্টি, আর ছিল জয়দেবের প্রিয় জলপাইয়ের চাটনি। 2012 সালের 24শে জানুয়ারি অগ্নিবীণার মৃত্যু হয়। তার আগে মাঝে মধ্যেই দাদার মুখে জিনিসটি রয়েছে কিনা দেখে যেতেন। প্রিয় বোনের মৃত্যু হলো, কিন্তু বৃষ্টি মুখ থেকে ফেললেন না দাদা। মুখে নিয়ে আপনি 24 ঘন্টা থাকেন, কষ্ট হয় না? লোকে মজা করে না? প্রশ্নের উত্তরে জয়দেববাবু বলেন, বোনের স্মৃতি আগলেই তো সবাই বাঁচতে চায়। এখন এসব আমার অভ্যাস হয়ে গেছে। এক সময় কেউ বলেছে আমি পাগল, কেউ বলতো ন্যাকামো করছি, তবে আমি কারোর কথা শুনিনি। কারোর যদি বীজ নিয়ে কোনো সন্দেহ থাকে, তাকে বলবো যে যে কোনো সময় বাড়িতে এসে দেখে যান। গুপি মজুমদারের নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বোনকে এভাবে সম্মান জানানো অবাক করে, নজিরবিহীন ঘটনা। অনেকে প্রশ্ন তোলেন, বলেন, একটি বীজ মুখের মধ্যে থাকা লালায় সর্বদা ভিজে অবিকৃত রয়েছে কিভাবে? কৃষি বিশেষজ্ঞদের বক্তব্য, জলপাইয়ের বীজ খুবই শক্ত, তাই সহজে নষ্ট হয় না। তা এভাবে থাকা অস্বাভাবিক কিছু নয়। এদিকে জয়দেববাবু এই বেনজির কাণ্ডে অবাক চিকিৎসক সমাজও। বারাসাতের ডক্টর বিবর্তন সাহ বলেন, বিষয়টি শুনেই অবাক লাগছে। 28 বছর ধরে মুখের ভিতরে কিছু থাকলে ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। উনি এটাকে মুখে রেখেই কাজ করছেন কি করে তা ঠিক বুঝতে পারছি না। তবে বোনের প্রতি দাদার এই যে ভালোবাসা, তার এই যে সম্মান শ্রদ্ধা, তাকে সত্যি শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে। আমার তরফ থেকে এবং আমাদের পরিবারের তরফ থেকে আমি তাকে অবশ্যই শ্রদ্ধা এবং আমার সম্মান জানাই, এবং তার বোনকেও, যিনি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন, তাকেও আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই। নমস্কার। আপনি জয়দেববাবু খুব ভালো থাকবেন। এইভাবে আপনি বোনের প্রতি যে ভালোবাসা জাগিয়েছেন তা যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, এটাই আমি চাই। নমস্কার।